অসহায় নিরুপায় বিএনপি সরকার বিরাট ফাঁদে আটকে আছে। বিএনপি সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নজিরবিহীন ফাঁদে আটকা। বিএনপি সরকার স্বাধীন নয়। এই বিএনপি সরকার পর্দার অন্তরালে কারা চালাচ্ছে, সরকারকে সিদ্ধান্ত ঠিক করে দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে কাদের হাতে তুলে দেওয়া হয়েছে 12 ফেব্রুয়ারি এক মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে শুনলে অবাক হবে। পর্দার অন্তরালে বিএনপি সরকারকে কারা কি ঠিক করে দিচ্ছে? তারেক রহমান প্রধানমন্ত্রী না, তারেক রহমানের চাইতে পাওয়ারফুল আছে। এই মন্ত্রী পরিষদের বেশিরভাগ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল, যেটা ঐতিহাসিক সত্য, তার পন্থী, তার পছন্দের তালিকা থেকে করা হয়েছে। এর মানে ভারতের অ্যাসাইনমেন্ট। এটা তো সহজেই বোঝা যায় যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে কি তারেক রহমান চেয়েছিলেন? না। এর মানে অন্য কেউ খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে, তারেক রহমান মেনে নিতে বাধ্য হয়েছে। এরকম আরো অনেক মন্ত্রী কাকে কি বানাবে এটা আমির খসরু, ভারত এরা ঠিক করে দিয়েছে। বড় প্রমাণ এই যে স্পিকার, ডেপুটি স্পিকার, তাদেরকে হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার বানানোর এবং কায়সার কামালকে ডেপুটি স্পিকার বানানোর কোনো পরিকল্পনা তারেক রহমানের ছিল না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি থাকতো তাহলে ওভারল্যাপিং হতো না, কারণ তাদেরকে মন্ত্রী বানাতো না। তাহলে তারেক রহমানের প্ল্যান ছিল স্পিকার বানাতে হবে, স্পিকার বানাবে ডক্টর মঈন খানকে, অথবা আলতাফ হোসেন চৌধুরী আছে, এই দুইজনকে নিয়ে প্ল্যান ছিল। স্পিকার বানানোর একদিন আগেও এই ধরনের প্ল্যান ছিল, কিন্তু তারেক রহমান নিরুপায়, অসহায়। ভারত থেকে ওহি এসেছে এই হাফিজউদ্দিন আহমেদকে বানাতে হবে তাদের লোক। আচ্ছা, এই হাফিজউদ্দিন আহমেদ তারেক রহমানের সাথে যে অন্যায় করেছেন, বিএনপির রাজনীতিতে যে কলঙ্ক লেপন করেছেন, এমনকি সর্বশেষ 24 সালেও যার জীবনে একবার বল না শতবার বল, সে জিয়াউর রহমানের আমল থেকে বেইমানি শুরু করতে করতে এসেছেন। তাহের হত্যাকাণ্ড নিয়ে বেইমানি করেছেন। এরপরে 8 সালে সংস্কারপন্থী, সুস্পষ্ট সংস্কারপন্থী, প্রকাশ্য সংস্কারপন্থী, একদম টপ সংস্কারপন্থী। 8 সালে সেকেন্ড ইম্পর্টেন্ট ছিলেন সংস্কারপন্থীদের মধ্যে সাইফুর রহমান, হাফিজউদ্দিন আহমেদ। 2013 সালে এক আকাম করলেন, 24 সালে আর এক। বারবার শোকজ খান, দলের পদও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না, ভাইস চেয়ারম্যান ছিলেন। বারবার যাকে নিয়ে বিতর্ক হয় তিনি ডেপুটি স্পিকার, আর ডেপুটি স্পিকার যিনি পরকীয়া ম্যান, বিএনপিরই আরেক নেতা, তিনিও কিন্তু এখানে তালিকা ছিলেন স্পিকার বা ডেপুটি স্পিকার হওয়ার, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি কিন্তু প্রবীণ এবং প্রভাবশালী বিএনপি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন নিজে বলেছেন ব্যারিস্টার কায়সার কামাল ব্ল্যাক শিপ, বাংলায় কি যেন বলে, কুলাঙ্গার, কুলাঙ্গার, পরকীয়া করে। আর এক আইনজীবীর সাথে, অমুক তমুক মহিলা স্বামীর সাথে কত ঘটনা। সেই পরকীয় প্রেমিককে বানানো হয়েছে ডেপুটি স্পিকার, সংসদের মধ্যে একটা পবিত্র জায়গা। তো দর্শক, এই জায়গায় স্পষ্ট বোঝা যায় যে প্রধানমন্ত্রী নিরুপায়। ওহির ভিত্তিতে তাকে কাজ করতে হচ্ছে, তবে এই ওহি ভারত থেকে আসা এবং আমেরিকা থেকে আসা ওহি। এটা আরো বেশি স্পষ্ট হচ্ছে নতুন একটা ঘটনায়। প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে সংসদে কার কি দায়িত্ব এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেখেন বাংলাদেশ কতটা ঝুঁকির মধ্যে আছে, কতটা ভয়াবহ অবস্থার মধ্যে, এখান থেকে আপনারা দেখবেন। খবরটা আপনাদেরকে শোনাই। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেখেন সালাউদ্দিন আহমেদের চাইতে তো আরো অনেক সিনিয়র মন্ত্রী আছে। আপনারা তো স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সালাউদ্দিন আহমেদ পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু জুলাই সনদ বা সংবিধান রিলেটেড, ভারত রিলেটেড সব বিষয় দেখভাল করেন সালাউদ্দিন আহমেদ, কারণ ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিষয়, প্রধানমন্ত্রীর কার্যালয় দেখভাল করে, এটা গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের আসল ক্ষমতা সবচেয়ে সিগনিফিকেন্ট, মানে হঠাৎ যদি তারেক রহমান অসুস্থ হয়, মারা যায় বা হসপিটালে থাকে, সিঙ্গাপুর বা লন্ডন নিয়ে যাওয়া হয়, এরকম কোনো ক্রান্তিকালে যদি যুদ্ধ বাদে ভারত যদি দখল করে নিতে চায় বাংলাদেশ, অথবা এখন তো বলা যায় না যে অবস্থা তো খারাপ, একদিকে মানে বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতি, হরমুজ প্রণালীর প্রভাব সারা পৃথিবীতে আছে, হরমুজ প্রণালী আটকা, ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, ইরান এখন যুদ্ধবিরতি করতে চায় না, মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে ইরান কার্যত হামলা করেছে মার্কিন স্থাপনায়। এদিকে আফগানিস্তান পাকিস্তান লেগে গেছে। আফগানিস্তান পাকিস্তান লাগলে তার সাথে ভারত জড়িত আছে, তার সাথে বাংলাদেশ জড়িত হতে সময় লাগে না। বাংলাদেশেও আবার এক শ্রেণীর আছে যারা আফগানিস্তানের পক্ষে বলা শুরু করেছে। তাতে কোন সময় কি যুদ্ধ লেগে যায় বলা যায় না। তো দেশ তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে, অথবা অনেকে বলছেন যে ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনের প্রেক্ষাপটে আছে পৃথিবী, আর ওয়ার্ল্ড অর্ডার যদি পরিবর্তন হতে হয় তাহলে একটা ধাক্কা তো লাগবে। তো এরকম কোন জটিল পরিস্থিতিতে বাংলাদেশ চালাবেন কার্যত সালাউদ্দিন আহমেদ। কার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে দেখেন এখানে যেটা বলা হয়েছে, প্রধানমন্ত্রী অনুপস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদ ও বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভাল করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়
মানে যুদ্ধ হবে কি হবে না, বাংলাদেশে হামলা করলে কি আমরা রিট্রিট করব, না কাউন্টার অ্যাটাক করবো, না কি করব, ডিফেন্স না অফেন্স, নানান বিষয়, একদম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারেক রহমানের অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদের হাতে তুলে দেওয়া হয়েছে। যে সালাউদ্দিন আহমেদ সম্পর্কে পাবলিক পারসেপশন কি, তিনি শিলং থেকে ট্রেনিং নিয়ে এসেছেন, তিনি ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড অ্যান্ড ট্রেইন দালাল, এটা হচ্ছে পাবলিক পারসেপশন। এবং তাকে নিয়ে নানান কথাবার্তা আছে এবং অনেক হিসাব নিকেশ মিলে যাচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি কার্যত। তো তাকে আপনি এই দায়িত্বটা দিয়ে দিয়েছেন, তাহলে বাংলাদেশ তো ঝুঁকির মধ্যে আছে। তো বাংলাদেশের এই মৌলিক দায়িত্ব কাকে দিতে হবে? এটা কি তারেক রহমান নিজে ইচ্ছে করেছেন? এখানে আরো অনেক দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি আছে, যেমন আলতাফ হোসেন চৌধুরী আছে, আরো অনেক দক্ষ জিয়াউর রহমানের খাস অনুসারী, খালেদা জিয়ার একদম কাছের লোকজন আছে, তাদেরকে নেই। খন্দকার মোশাররফ, ডক্টর মঈন খান, এ ধরনের লোককেও না, যারা সালাউদ্দিন আহমেদের বস না, ঘুরে ফিরে সালাউদ্দিন আহমেদকে দিতে হয়েছে এত পাওয়ার, সবকিছু সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিফেক্টো আইনমন্ত্রীকে ব্ল্যাক আউট করে এই দায়িত্বটা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে করাচ্ছেন। এবং দলের পরবর্তী মহাসচিব হিসেবে সালাউদ্দিন আহমেদকে ফাইনাল করা হয়েছে, যদি আত্মীয়তাও আছে, তারেক রহমানের খালাতো বোনের জামাই সালাউদ্দিন আহমেদ, এবং তারেক রহমানকে ছোটকালে প্রাইভেট করিয়েছেন বাসায়, হাউস টিউটার। তো এই সালাউদ্দিন আহমেদকে এত কিছু দিতে হবে, এটা কি স্বাভাবিক? না, এটা নিরুপায় হয়ে দিচ্ছে, বা এটা দিতে বাধ্য করা হচ্ছে, এটা স্বাভাবিক নয়। তো দর্শক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তারেক রহমানের হাতে আমরা এখনো আস্থা রাখি, কারণ তিনি খালেদা পুত্র, তিনি জিয়া পুত্র, মিনিমাম এই জায়গাটায় আস্থা রাখা যায়। কিন্তু সালাউদ্দিন আহমেদের উপর আস্থা রাখবো? সালাউদ্দিন আহমেদ ভারতে থাকেন বহাল তবিয়তে, যারা গুম হন হাসিনার আমলে তারা মানসিকভাবে বিপর্যস্ত, তারা শারীরিকভাবে এখনো সুস্থ না, আর সালাউদ্দিন আহমেদ বিলাসী জীবনযাপন করেন এবং অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা, সন্দেহজনক ব্যক্তি তিনি শিলংয়ে তাকে পাওয়া গেল, বিলাসবহুল জীবনযাপন করেছেন সেখানে। তারপরে হাসিনার আমলেই অনেক আগেই বলা হয়েছে যে আপনি আসতে পারেন, খালাস পেয়েছে ভারতের আদালত থেকে, কিন্তু দেশে আসে না, ইচ্ছা করে দেশে আসে না। এমন সময় আসলেন, হাসিনা পতন হয়েছে, যে যখন কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় নাই, সরকার নাই, ওই টাইমটা কিভাবে কে ট্রাভেল পাস ইস্যু করেছে বা কিভাবে কি এসেছে, সবকিছু রহস্য, তখন এসে হাজির। এই রহস্যজনক ব্যক্তির হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুলে দেওয়া হয়েছে। তারেক রহমান ইচ্ছায় দেন নাই, গায়েবী কোনো ওহির ভিত্তিতে দিতে বাধ্য হয়েছেন হয়তো।